আমরা দেখলাম যে বিএনপি কিন্তু বারবার অভিযোগ করে এসেছে যে সরকারের থেকে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আবার বিএনপি এখন চাইছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। সাংঘর্ষিক কিনা? ভীষণ সাংঘর্ষিক। কেননা আমরা গত কয়েক মাস দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না এবং আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে থাকুক। গতকাল উনি বলেছেন যে জনগণই ঠিক করবেন আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না, নির্বাচনে থাকবে কি থাকবে না। যখন কেউ বেকায়দায় পড়েন তখন জনগণের কথা বলা হয়। দেখুন, তারা অনেক ধরনের উত্তেজনার ভেতরে আছেন। আপনি জানেন 5ই অগস্টের পরে তারা একটি জনসভা করেছিলেন, সরকারকে 3 মাস সময় দিয়েছিলেন নির্বাচন করার। পরে বুঝতে পেরেছেন এটি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এবং এটি খুব একটা মাঠ গ্রহণ করছে না, তখন তারা পিছিয়ে এসছেন। আমি যদি সত্যি বলি যে বিএনপি অনেক ধরনের স্ববিরোধী রাজনীতি করছেন, তবে তাদের প্রধান তারেক রহমানের অনেক বক্তব্য কিন্তু সাংঘাতিকভাবে ম্যাচিওর এবং তাকে আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্রনায়কের মতো কথা বলছেন। এখন আপনার বিএনপিকে ঘর গোছাতে হবে। বিএনপি দীর্ঘদিন প্রায় 17 বছর এই শাসনের অংশ না, কাজেই তাদেরকে শাসনের অংশীদার হয়ে ওঠার মতো প্রস্তুতি নিতে হবে। আমাদের বড় বড় সেক্টরগুলো, দেশের অর্থনীতি বড় হয়েছে, তাদেরকে অর্থনীতি বুঝতে হবে, বিদেশ নীতি বুঝতে হবে। আমাদের এই যে 1.5 কোটি বেকার, তাকে কি করে চাকরি দিবেন সেটি বুঝতে হবে। আমরা তো একটি সরকার চাই যে আমাদের ডেলিভারি করবে, আমাদের প্রয়োজনটা। বিএনপি ওই দিকে মনোযোগী হলে আমার ধারণা তারা আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, নির্বাচনে অংশ গ্রহণ করবে কি করবে না। আপনি আজকে ভাবুন তো, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারেও কে প্রার্থী হবেন এবং কারা দাঁড়াবেন এবং কারা তাকে ভোট দিবে। আমার যতটুকু ধারণা 99% আওয়ামী লীগ সমর্থকও এই নেতৃত্বের বিচার চায়, কেননা তারা দেখেছে তারা ক্ষমতায় ছিল না, ক্ষমতায় একটা মাফিয়া লীগ ছিল, কিছু হাইব্রিড আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যারা দেখেন শেষের দিকে কিভাবে পালিয়ে গেল। কাজেই আওয়ামী লীগকে আবার তার ঘর গোছাতে হবে, তার রাজনীতি গোছাতে হবে, তাকে আবার ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। অনেকগুলো পর্যায়ের পরে তার রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না এই প্রশ্নের আলোচনা বা আলাপ হতে পারে। আমার ধারণা অনেক রাজনৈতিক দল আগ বাড়িয়ে অনেক কথা বলেছে, বিএনপিও কিছুটা বলেছে, জামাতি ইসলামী অনেকখানি বলেছে, অনেকে অনেক কথা বলেছে, কেউ আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছে। কাজে এগুলোকে খুব গুরুত্বের সাথে না নিয়ে এখন যেহেতু নির্বাচন কমিশন হয়েছে, তারা তাদের মতো করে আগাক, এটি একটি ভালো কাজ হবে। আর সংবিধানের পুনর্লিখন কিংবা সংশোধন যা হবে সেটি হবে, কিন্তু দলগুলোর কাছে আমার অনুরোধ থাকবে, দেখুন রাজনীতির আলাপ আমরা এখনও করতে পারলাম না। এই যে গত 100 দিন এটি গেল প্রশাসনিক সংস্কার নিয়ে, তো আমাদের দেশের রাজনীতি কোথায়? এই যে রাজনীতির এলিমেন্টগুলো কি, রাজনীতির দর্শন কি? আপনি যে ভোটের বাক্সে যাচ্ছেন বা ভোটে দাঁড়াচ্ছেন, আপনি কি রাজনীতি অফার করবেন? আপনাকে কেন আমি বিশ্বাস করব? আপনি বাংলাদেশের সুরক্ষার নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এই কথাগুলো রাজনীতিবিদদেরকে বুঝতে হবে। আমার ধারণা বিএনপি ওই দিকে মনোযোগী হলে ভালো করবে। এখন আমরা রাজনীতির আলাপ করতে পারছি না, যদি এটাই বাস্তবতা হয় তাহলে আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ছাড়া নির্বাচন হলে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে কি? একদমই হবে না। গণ অভ্যুত্থানটি কিন্তু কোনো রাজনৈতিক দল করেনি এবং গণ অভ্যুত্থানটি কিন্তু নির্বাচনের জন্য হয়নি। গণ অভ্যুত্থানের 2টি শর্ত বা 2টি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে ফ্যাসিবাদী শাসনের পতন, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করে বাংলাদেশ রাষ্ট্রের পরিচালনা। দেখুন, আপনার মত প্রকাশের অধিকার ছিল না, আপনার সমান আইনগত সুযোগ সুবিধা ছিল না, আপনার জীবনের নিরাপত্তা ছিল না এবং আপনাকে বিনা বিচারে হত্যা করলেও আপনি কিছু করতে পারছিলেন না। এইগুলো তো নির্বাচনের সাথে সম্পর্কিত না। এগুলো তো আগামীতে কেউ নির্বাচিত হলে সেও এগুলো করতে পারবে, যদি না আপনি তার রক্ষা কবচ হিসাবে ভিন্ন কিছু দাঁড় করান। আমাদের এই রক্ষা কবচগুলোকে দাঁড় করাতে হবে। সেটি হচ্ছে মানবাধিকারের প্রশ্নে, সেটি হচ্ছে আপনার আইনের শাসনের প্রশ্নে, সেটি হচ্ছে সুশাসনের প্রশ্নে এবং সেটি হচ্ছে জবাবদিহিতার প্রশ্নে। আপনি যদি এই জায়গাগুলো ঠিক না করেন, আপনি যদি পাওয়ারের চেকস অ্যান্ড ব্যালেন্স ঠিক না করেন, আপনি যদি সংসদ কি করে পরিচালিত হবে ঠিক না করেন, তাহলে কিন্তু আবার আমরা বিপ্লবের আগের অবস্থায়, গণ অভ্যুত্থানের আগের অবস্থায় ফেরত যাব। হয়তো চেহারা চেঞ্জ হবে, হয়তো মুজিব কোর্টের জায়গায় সাফারি হবে, কিন্তু তাতে কি বাংলাদেশ রাষ্ট্রের কোনো উপকার হলো? হলো তো না। মানুষ তখন কি ভাববে যে তারা আরেকবার প্রতারিত হলেন। আমার ধারণা প্রফেসর ইউনূস সেদিন জাতির উদ্দেশ্যের ভাষণে মূলত এই কথাটি বলতে চেয়েছেন যে মানুষ যেন আরেকবার না বলে যে আমি প্রতারিত হলাম। আমাদের সেই জায়গায় কাজ করতে হবে। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে সেটি তো নিশ্চয়ই বারবার এই জাতির জীবনে আসবে না।
একদমই আসবে না। আমরা ৭১-এ একবার পেয়েছিলাম, আমরা ৯০-তে একবার পেয়েছিলাম, দুটোই ব্যর্থ হয়েছে। ৭১-এর পরে ৭২ থেকে ৭৫ আমাদের বিভীষিকাময় মুজিব শাসন ছিল এবং সেখানে সবচেয়ে বেশি প্রথম নির্বাচন গুম হয়েছে, প্রথম ক্রস ফায়ার হয়েছে, প্রথম একদলীয় শাসন হয়েছে, সব কিছুর প্রথম কিন্তু শেখ মুজিবের সাথে। আচ্ছা, তারপরে ৯০ সালের পরে আমরা দেখলাম ৩ জোটের রূপরেখা বলে একটা জিনিস আমরা চেয়েছিলাম, সেটি কিছুই বাস্তবায়ন হলো না। আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা, আবার জনতার মঞ্চ ইত্যাদি ইত্যাদি করে এই যে ২০২৪ পর্যন্ত আমরা রাজনীতিকে বা শাসন ব্যবস্থাকে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখলাম। এখানে সব কিছু হলো, শুধু জনগণের অধিকারটি হলো। কিন্তু জনাব আশরাফ কায়সার, ইতিহাসের যদি আবারও পুনরাবৃত্তি ঘটে, আমরা যদি এমন আশঙ্কা করতে পারি, তাহলে তো আসলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দীর্ঘদিনের যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত সারাতে কোনো উদ্যোগ কি নেওয়া হবে? ইতিহাসে সবকিছুই নির্ধারিত আছে। আপনি যদি আবার ফ্যাসিবাদী শাসন দেখেন, আবার আপনি গণ অভ্যুত্থান দেখবেন, হয়তো এইবারের চেয়ে আরও নির্মম হবে। কাজে আমরা কিন্তু বছর 10 আগের থেকে বলছিলাম যে শেখ হাসিনার পতন কিন্তু নিয়মতান্ত্রিক পথে হবে না, কেননা উনি নিয়মতান্ত্রিক সব জানালা দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পতনের দুটি ঘটনা হতে পারতো, একটি গণ অভ্যুত্থান, আরেকটি হচ্ছে নির্মমভাবে কোনো কারণে নিহত হওয়া। কিন্তু আমরা দ্বিতীয়টি চাইনি, আমরা ওটি কখনোই চাই না। কাজে গণ অভ্যুত্থান ছিল বেটার অপশন, সেটি তার ক্ষেত্রে ঘটেছে। এখন কেউ দেখুন, এই যে জুলাই আগস্ট বা ৩৬ দিনে শুধু কি শেখ হাসিনা এবং তার সরকার ওখান থেকে পার্ট নেবে? সেখান থেকে তো বিএনপি জামাতেরও পার্ট নেওয়ার বিষয় আছে, বাম গণতান্ত্রিক দলগুলোর পার্ট নেওয়ার বিষয় আছে। তারা কি দেয়ালে কান পেতে শুনেছে দেয়ালের লিখন কি? দেয়ালের লিখন পরিষ্কার, আমরা এই অপরাজনীতি চাই না, আমরা এই জবাবদিহিহীন সরকার চাই না, আমরা এই বৈষম্য চাই না রাষ্ট্র ক্ষমতায়। আমরা জনগণের অধিকার চাই, ভোটের অধিকার চাই, আপনার আইনের অধিকার চাই, মানবিক শাসনের অধিকার চাই। কাজেই তারা যদি ওগুলো না পড়ে থাকেন, এই পাঠ তাহলে তারা আর কতভাবে নেবেন? ভিন্ন যেই পাঠ অপেক্ষা করছে তাদের জন্য, সেটি কিন্তু সুখকর না।